আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। 18তম সহকারী মৌলভী ও আরবি প্রভাষ পরীক্ষার্থীবৃন্দ, ভাইবা বোর্ড কর্তৃপক্ষ আপনাকে ইলমুন নাহউ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করতে পারে। তাই আজকে আমি আপনাদের সহজের জন্য ইলমুন নাহউ এর কিছু গুরুত্বপূর্ণ বা দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসলাম। আজকে আলোচনা করব ইলমুন নাহউ এর শাব্দিক, পারিভাষিক, আলোচ্য বিষয়, উদ্দেশ্য নিয়ে এবং কালেমা কাকে বলে, কালেমা কত প্রকার ও কি কি। তাহলে আসুন শুরু করা যাক। ইলমুন নাহউ এর শাব্দিক অর্থ জেনে নেই। ইলমুন নাহউ এর শাব্দিক অর্থ হলো আল কসদু, অনুরূপ বা ইচ্ছা করা। আর নাহু প্রকার। ইলমুন নাহউ এর পারিভাষিক সংজ্ঞা কি? যে শাস্ত্র পাঠ করলে আরবি শব্দের গঠন, এরাব এবং একটির সাথে অপরটির সম্পর্কের অবস্থা জানা যায় তাকে ইলমুন নাহউ বলে। আরবিতে ইলমুন নাহউ কিভাবে বলা যায়? যে ক্বালা সাহিবুল হিদায়াতুন নাহউই আন্নাহু ইলমুন বিউসুল ইউরাফু বিহা আহওয়ালু আওয়াখিরিল কালিমিস সালাস মিন হাইসুল ইরাব ওয়াল বিনাই ওয়া কাইফিয়াতুত তারকিব বাদিহা মা বাদিন। ইলমুন নাহউর আলোচ্য বিষয় কি? ইলমুন নাহউর আলোচ্য বিষয় হলো আল কালিমাতু ওয়াল কালাম, অর্থাৎ শব্দ এবং বাক্য নিয়ে ইলমুন নাহউ আলোচনা করে থাকে। ইলমুন নাহউর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আরবি বাক্যকে প্রকাশ্য ভুল থেকে রক্ষা করা ইলমুন নাহউ এর উদ্দেশ্য। আরবিতে যেটাকে বলা হয় সিয়ানাতু যিহনি আনিল খতা ইল্লাতি ফি কালামিল আরব, অর্থাৎ আরবি বাক্যের ক্ষেত্রে শব্দগত সকল প্রকার ভুলভ্রান্তি থেকে নিজের মন মস্তিষ্ককে রক্ষা করাই হলো ইলমুন নাহউ এর উদ্দেশ্য। এবার আসুন জেনে নেওয়া যাক কালিমার শাব্দিক, পারিভাষিক এবং কালিমার প্রকার ভেদগুলো। কালিমার শাব্দিক অর্থ কি? কালিমার শাব্দিক অর্থ হলো আত্মরহু, নিক্ষেপ করা, আল জারহু, আঘাত করা। পরিভাষায় কালেমা কাকে বলে? আল কালিমাতু লফজুন উজিয়ালি মানান মুফরাদান মুফরাদুন মুফরাদিন, যে একক অর্থ জন্য যে শব্দকে গঠন করা হয় তাকেই কালেমা বলে। কালেমা এর প্রকারভেদ। কালেমা তিন প্রকার। এক নম্বর হলো এসএম, দুই নম্বর ফেল, তিন নম্বর হলো হরফ। এখন আসুন এসএম কাকে বলে। এসএম এর বিবরণ। এসএম এমন একটি কালেমা বা পদকে বলা হয় যা অতীত, বর্তমান, ভবিষ্যৎকালের কোনো কালের সাথে মিল না রেখেই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। যেমন কলামুন, খুবজুন। কলামুন অর্থ কলম, খুবজুন অর্থ রুটি, সয়মুন অর্থ রোজাদার। এখন দেখুন যে কলামুন যখন আপনি বললেন তখন কলম বোঝা যায় যে একটি কলম, খুবজুন রুটি। কারণ তিন কালের কোনো কালের সাথে সম্পর্ক না রেখেই নিজের অর্থ নিজে পরিপূর্ণভাবে প্রকাশ করতে সক্ষম হয়েছে এসএম। দুই নম্বর হলো ফেল। ফেল কাকে বলে? এমন একটা কালেমা বা পদকে ফেল বলে যা নিজের অর্থ নিজে প্রকাশ করে কোনো কালের সাথে, তিন কালের কোনো কালের সাথে সম্পর্ক রেখে বা মিলে। যেমন সেটা কিভাবে? যেমন ফাআলা, সে একজন পুরুষ করলো। এই যে ফাআলা, সে একজন পুরুষ করলো, এক্ষেত্রে অতীতকালের সাথে পরিপূর্ণ অর্থ প্রকাশ করার জন্য এই বাক্যটাকে অতীতকালের সাথে সম্পর্ক রাখতে হয়েছে, অর্থাৎ এই অর্থটাকে অতীতকালের সাথে সম্পর্ক রাখতে হয়েছে। যেমন নাসারা, সে একজন পুরুষ সাহায্য করলো। এই যে সাহায্য করলো, এই কাজটা করার জন্য অতীতকালের সাথে একটা সম্পর্ক তাকে রাখতে হয়েছে। তিন নম্বর হলো হরফ। হরফ কাকে বলে? হরফ এমন শব্দ বা এমন কালেমা বা পদকে বলে যা নিজের পূর্ণাঙ্গ অর্থ নিজে প্রকাশ করতে পারে না। অর্থাৎ আপনি যখন ফি বলবেন, ফি অর্থ মধ্যে, কিন্তু মধ্যে কি এই কথাটা পরিপূর্ণ না। যখন এই শব্দটা, এই ফিটা অন্য বাক্যের সাথে মিলাবেন বা কোনো কালের সাথে মিলবে, তখন একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ পাবে। ইলা, এটাও এমনই। এই শব্দটা যখন অন্য বাক্যের সাথে মিলবে তখন একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ পাবে। এছাড়া এটা নিজে নিজে, ইলা, দিকে, এটা এইভাবে কোনোভাবে পরিপূর্ণ একটা অর্থ প্রকাশ পাবে না। যেমন আযাবু ইলাল মাদ্রাসাতি, আমি মাদ্রাসার দিকে যাব। এখন এই ইলা শব্দটা এই বাক্যের সাথে মিলে একটা পরিপূর্ণ অর্থ প্রদান করতে পেরেছে। তো এগুলোকেই বলা হয় হরফ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এ ধরনের আরো উপকারী ভিডিও পেতে।